এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আপাতত সম্ভাবনা নেই। এর আগে ফেসবুকে একটি পোস্টে তিনি আশঙ্কা করেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের দূরত্ব বা ভুল বুঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগকে উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে। অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, কোনো উপদেষ্টা রাজনীতি করতে চাইলে পদ ছেড়েই তা করতে হবে। সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। বিএনপির তোলা নিরপেক্ষ সরকারের দাবি দলটির রাজনৈতিক বক্তব্য। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলেও জানান আসিফ নজরুল। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরও বাড়ানো হবে। না, অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। এর আগে ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা বলেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে। অন্যদিকে রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই কথা তো বলতেই পারে, সেটাও অন্তর্বর্তীকালীন সরকার তার বিবেচনায় রেখেছে। ঐকমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে, তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন সৈয়দা রেজওয়ানা হাসান। মুহিবুল্লাহ মুহিব,